সর্বপ্রথম মানুষের দরজাটা হলো বাসার। কি দরজা? জোরে বলেন বাসার। এরপরে হলো কি জানেননি? বাসারের পরে মুমিন, মুমিনের পরে আবদাল, আবদালের পরে আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুব, আলেম, মোল্লা, ওলি। সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা, খবরদার, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা দেয়, কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম। ইনশাআল্লাহু তাআলা আমরা মরি যাই, মরণ হয় আমাদের, কিন্তু বাবারে রুহুর মরণ নাই। রুহু এপার থেকে ওপারে চলে যায়, কিন্তু আমরা কিভাবে আসলাম? আসার একটাই রাস্তা, মা বাপ। ওই মা বাপের খেদমত না করে যদি কোনো দিকে যান, মা বাপের কলিজা আঘাত করে, মা বাপের অন্তরে আঘাত দেন, যত বড় হিসাব হন না কেন, খোদা আপনারে মাফ দিবে না। যেমন কিতাবের মধ্যে পাইলাম সহিহ মুসলিম শরীফের হাদিস কানাতে, হযরতে সুরাইজ ছিলেন আল্লাহর ওলি, যিনি 24টা ঘন্টা নামাজ এবং কোরআন তেলাওয়াতে কাটাইতেন। একসাথে বলেন আল্লাহু আকবার। বাজান, এমন সময় নাই জিনার হাতে তসবিহ ছিলেন না। আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে আল্লাহর প্রেমে মাতাহারা উনি ছিলেন, পাগল পাড়া ছিলেন। 24টা ঘন্টা নামাজে কাটাইতেন, জিনার ওযু ভাঙতেন না। ওই জুরাইজ ইবাদত খানার মধ্যে ইবাদত টানা করতেছে, দরজা বন্ধ করে। রাত্র হইলে কোরআন তেলাওয়াত, দিন হইলে নামাজের মধ্যে কাটায়া দিতেন। জুরাইজের মা দরজার সামনে দাঁড়াইয়া টোকা দিয়া কয়, জুরাইজ রে, আজকে 3 দিন তোমার চেহারাটা আমি দেখি না, আমি মার কাছে কিরকম লাগতেছে, দয়া করে দরজাটা খুলে দাও। জুরাইজ আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আমি ইবাদতে মগ্ন আছি, তুমি চলে যাও, ইবাদত শেষ হলে দেখা যাবে। জুরাইজ আল্লাহর ওলি হয়েছেন, এমন ওলি হয়েছেন জিনার দৌড় আর জিনার পাওয়ার বেলাইতি ক্ষমতা স্বয়ং আরশ মহল্লা পর্যন্ত। যদিও আরশ পর্যন্ত আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা হয়, মনোযোগ নেন, কারণ আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ঘোষণাটা কার? একসাথে গণকার। যারা ওলি আল্লাহ নিয়ে ব্যঙ্গ করেন, ওলি আল্লাহ মানতে চান না, ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে আপনাদের ধারণা থাকলে জীবন আল্লাহর ওলিদের বিপক্ষে যাইতেন না, কোনো কথা বলতেন না। কারণ আল্লাহর ওলিরা যার দিকে নজর দিবে, আল্লাহ তার রহমতওয়ালা বানায়া দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लो रे गम से ये सफीना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या। বাজান রে, ওই জুরাইজ আল্লাহর ওলি ইবাদত কানা ইবাদতে টানা মগ্ন ছিলেন। নামাজের সিজদায় যাইতেন, আল্লাহকে ডাকতেন, জিকির ফিকির দিয়া দিন কাটাইতেন, কোরআন তেলাওয়াত দিয়া রাত্র কাটাইতেন। কিন্তু লাভ হবে কি? মা আবার পরের দিন দরজায় আইসা কেঁদে কেঁদে ডাক দেয়, জুরাইজ রে, দরজাটা খুলে দে, আমি তোর মা, দরজা আসছি তোর জন্য, আমার বুকটা চটপট চটপট করে। এরে আমি তোর মা, দরজায় দাঁড়াইলাম, তোর চেহারাটা একবার দেখে আমি চলে যাই। জুরাইজ মনে
মনে মনে কয় মার ডাক কেন শুনতাম, আমি ইবাদতে মগ্ন আছি, আমি ইবাদত নিয়ে আসি, ইবাদতের মধ্যে পাগল পারা হাসি, আমি মার কথা সারা পরে দিব, আগে ইবাদত করি। মা দ্বিতীয় দিন ডাক দিয়া অনেকক্ষণ ডাকাডাকি করি, মা দরজাটা খোলাইতে পারে নাই। ওই গাউসে বাকার মতন জুরাইল আল্লাহর ওলি ইবাদতে পাগল পারা ছিলেন। মা 3 দিন টানা ঘরের, কিন্তু মা জননের ডাক শুনে না। মা কত কষ্ট করে জানেন না। যদি আপনি আলমে আরোহার মধ্যে রূহ জগতে থাকেন, কিন্তু বাবা ছাড়া মার কাছে ট্রান্সফারের কোনো রাস্তা নাই। ট্রান্সফার হইতে হলে বাবার মাধ্যমে যাইতে হবে। ছিলেন বাবার মগজে, একটু মনোযোগ, বীর্য মনি হইয়া মগজ থেকে পৃষ্ঠ হইয়া বাবার মনি বীর্য হইয়া আপনি মার রেহেমে চলে গেলেন। রেহেমে যাইছেন, মা নাফাক একটু 2 ফোঁটা পানি হইয়া ওই পানিটারে আল্লাহ ঘুরাইতে 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 রক্তের চাকা বানায়া ফেলে। রক্তের চাকা করতে 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 ওই রক্তের চাকা থেকে আপনার শরীরটা গঠন হয়। 120 দিন সময় লাগে। মনোযোগ, 120 দিন যখন সময় নিয়ে শরীর গঠন হয়, আল্লাহ 120 দিন পরে আপনার দেহের ভিতরে ইঞ্জিলটা ফিট করে দেয়। বডি বানাইতে লাগে 120 দিন। 120 দিনে চোখ হয়, নাক হয়, কান হয়, হাত হয়, পা হয়, পেট হয়, সবকিছু আপনার হয়, কিন্তু বডি বাড়া লড়ে কম। কিন্তু 120 দিন পরে যখন রূহ দিয়া দেয়, তখন আপনি কত লাথি মার কলিজায় মারেন। মার সরাসরি লাথিটা যাইয়া কলিজার মধ্যে লাগে। ওখানে কোনো দেওয়াল নাই, ওখানে কোনো পর্দা নাই, চামড়ার ভিতরে থাকেন। ওই ফুটবলের মতন চামড়ার ভিতরে থেকে আব্বার এখান থেকে যে লাথিটা মারছেন, লাথিটা মার কলিজায় যাইয়া লাগছে। মা জননী ব্যথা পাইয়া চোখের পানি পালায়া পালায়া কান্দে, কিন্তু কখনো মা বদদোয়া দেয় না। যতই ঘুষি মারেন, ঘুষিগুলো আমার বুকের মধ্যে যায়া লাগে, তলপেটের মধ্যে আঘাত লাগে। অনেক সময় মা বোনেরা ঘুম থেকে লাফ দিয়া উঠা যায়। 3 মাস পর্যন্ত মা মুখের কাছে খানা নিলে গন্ধের জন্য খানা খাইতে পারে না, শুধু বমির ব্যাগ হয়। যারা বাবা হয়েছেন তারা বুঝবেন মা বোনেরা কত কষ্ট করে। রাত্রে বেলা ঘুমাইতে গেলে এক কাতনে ঘুমাইতে পারে না। ড্যাঙ্কাত হয়ে ঘুমাইলে কতক্ষণ আর ভালো লাগে না, আবার কতক্ষণ উঠে বসে থাকে। 3টা বালিশ দিয়ে এইভাবে নিঃশ্বাস বড় বড় ফালা। তবুও তো মা জননী সন্তানের প্রতি বেজার হয় না। হাজার হাজার লাথি তুমি পেটে থেকে মারে দিছ গো। ওই মা জননীর যদি বদদোয়া দেন, মা জননীর যদি আঘাত করেন, গালিগালাজ করেন, চক্ষু গরম করে বড় বড় চক্ষু দিয়া তাকায়া থাকেন, আল্লাহ আপনারে ছেড়ে দিবে না। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, মা গো তোমার মতন কেউ আমায় বুকে দেয় না টেনে, আদর করে মুছে নাকে আমার চোখের ফানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মাগো, তুমি আমার আগে যেও না কোমরে মা, তুমি আমার আগে যেও না কোমরে। কেন মরার কথাটা বললাম? কোন মা বাবা যদি আপনি কবরে থাকেন, আব্বা আম্মা যদি দোয়া করে, আল্লাহর কসম আল্লাহ কবর আযাব মাফ করে দিব। এই জন্য গজলের মধ্যে শায়খে ঢুকাইছেন, মা আমার আগে তুমি বইলো না, আমার তুমি মাটি দিয়া নামাজের মুসলায় যদি তুমি কান্দো, তোমার চোখের ফানের উসিলা আল্লাহ আমার কবরে আযাব দিত না। আব্বার আমার খুব খেয়াল করে বসে যান। বলতে চাইছিলাম, মা রাসূল নিজে মাকে পাইছে না, গর্ভে থাকা অবস্থায় মা মা করেছেন,
দুনিয়াতে আসার পরে 6 মাস কালিনী মারে ফারাইছে, মারে হারাইয়া জীবনে মার খেদমত করতে পারে নাই। এই জন্য নাতের মধ্যে অনেকে গজলের মধ্যে আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একসাথে কোন আল্লাহু আকবার। জুরাইজের আম্মা ডাক দিয়ে কয়, জুরাইজ রে দরজাটা খুলে দে, আজকে 4 দিন তোর ঘরের দরজা আমি এসে দাঁড়ায়া দাঁড়ায়া চলে যাই, ফুট তোরে না দেখলে আমি ভাত খাইতে পারি না। ছেলে রে একটা বার দরজাটা খুলে দে, তোর চেহারাটা আমি একবার দেখে চলে যাই। বাবা তুই খানা খাস না, ঘরের ভিতরে কি করস রে বাবা? আল্লাহর কসম ওই লোকটা নামাজের প্রতি দাবিত ছিল, কিন্তু বেলায়েতে পাওয়ার আল্লাহ তারে দিয়েছে, ওলি সত্য হয়ে গিয়েছে। ইবাদত করতে করতে আল্লাহর ওলির দরজায় তার নাম উঠে গেছে। কিন্তু মা টানা 4 দিন ঘরের দরজায় যাইয়া যখন ছেলে কথা শোনে নাই, ইন্দিমিন টাইমে মা জননী আর সইতে পারে নাই। মা দুটো হাত তোলা দিয়ে কেঁদে কেঁদে কয়, আল্লাহ জুরাইজ রে তুমি দুনিয়াতে লাঞ্ছিত কইরো, অপমানিত কইরো, এমন অপবাদ দিও তারে আল্লাহ মানুষ জগতে যাতে ছিছি করে, ছিছি করে। কথাটা বলতে দেরি রে, মার বদদোয়া অলি হইলে কি হবে? বিদ্যুতের আগে খোদা কবুল করে ফেলেছে। 2 দিন না যাইতে ওই জুরাইজের খানকা শরীফের পাশে মরুভূমি ছিলেন, মরুভূমির রাখাল বকরি চড়াইতেন। আর ওই এলাকার সরদারের মেয়ে এই মরুভূমি দিয়ে মাদ্রাসায় যাইতেন অথবা স্কুলে যাইতেন, মক্তবে যাইতেন। আসা যাওয়ার মধ্যে একজন আরেক দিকে নজর দিতেন, কুনজর খারাপ নজর মাইন্ড করবেন না, এইভাবে সম্পর্কটা সৃষ্টি হয়। ওরে কুমারে ও ওরে কুমারে মাইন্ড করবেন না। ছেলেরা এইভাবে তো প্রেমের মধ্যে পড়ে। দুনিয়ার কু তোর কাছে ভালো লাগে, মার কুনা মার চেহারার দিকে তাকাইলে সগিরা গুনাহ জোরে যা। প্রেমের নজরে তাকাইলে একটা হজের সওয়াব আল্লাহ দান করে। কখনো তো মার দিকে প্রেমের নজরে তাকান নাই। যেখানে যাইবেন মা বাবার কুফালের মধ্যে চুমা দিয়া যাইবেন, 100 মনে করবেন আসওয়াক পাথরে চুমা দিয়েছে। মা বাপের মতন নিয়ামত হয় না। আমি এখনো দরবারে গেলে আমার আম্মার কপালে চুমা দেই, হাতে পায়ে চুমা দেই এবং মারে জড়ায় ধরে কই, মা কত কলু তুমি লইছো ঘুমা, কত রকমের আদর করছো মা, মারে ছাড়া ঘুমাইতে আমি পারি নাই। ছোটবেলার কথা বলতেছি, কোথায় বেড়াইতে যেতে পারি নাই, পড়ালেখা করতাম আর মারে ছাড়া কোথায় যাইতাম না, মায়া লাগতো। আমরার দেশে কয় ফরান পড়ে, আমরার কুমিল্লার বাসা, কোথায় যায় মারে ছাড়া থাকতে পারতাম না, কাঁদতাম শুধু। আব্বা আমারে কোথায় নিতেন না, কেন জানেননি? মার জন্য ওই মায়াটা লাগে। এখনো আমার মা দুনিয়াতে আছে, দোয়া করবেন। কিন্তু আব্বা হারাইয়া আব্বার জন্য কলিজাটা জ্বলে। কারণ জানেননি, ওরে বাবা যেমন পরম বন্ধু, বাবা জন্মদাতা, ভুল করে গো বাবার মনে দিও না ভাই ব্যথা। ঠিক কি না? ওই বাবার খেদমত করবেন, বাবার পায়ের মধ্যে তেল মালিশ করবেন। শুনে নেন, রাত্রে যাইয়া মা থাকলে মার পায়ের মধ্যে হাত দিয়া চাইবেন। পাটা যদি ঠান্ডা লাগে ভালো তেলাইন না, আস্তে আস্তে ডইলেন, আস্তে আস্তে পায়ের মধ্যে তেল মালিশ করে দিয়ে। আমি জালাল গ্যারান্টি দিয়ে কইলাম, মার কলিজা থেকে যদি সুন্দর একটা আওয়াজ আসে যে দেখছুনি আমার ছেলে এত রাত্রে আমার পায়ে তেল ডইলা দেয়, এই মনস্তাবটা যদি আসে রে, দোয়া করা লাগে না, দোয়া রুহু থেকে আসে। রুহুর দোয়াটা কাজে লাগলে আল্লাহ তোর বেড়া পার কইরা দিবা। আব্বা আর বাবা যদি থাকে, বাবার পায়ের মধ্যে হাত লাগাইয়া দেখবেন। পায়ে ঠান্ডা যদি লাগে শীতের মধ্যে, বাবারে বিড়ি সিগারেট না খাইয়া অন্তত মোজা কিনে আনবেন, ঠান্ডার মোজা, চাদর একটা কিনে আইনা বাপের গায়ে ফরাইয়া দিবেন। গোসলের টাইমে চেষ্টা করবেন, যদি বাড়িতে থাকেন আপু আসেন তোমারে আমি গোসল করাইয়া দিব। কেন ছোটবেলায় কত ডল্লা ডল্লা বাবা গোসল করাইছে, আজ বাবা বৃদ্ধ হয়ে গেছে, বিছনায় ফাঁকা না করে প্রস্রাব করে। তোমার বউ কই
খাবি সেরে পড়াও, নাহলে আমি তোমার বাড়িতে থাকতাম না। এরকম শব্দ ব্যবহার হয় কি হয় না? না 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 কইবেন আমার বাপের ঘুম তুই চাচাইয়া যদি থাকতে পারো থাকবি, নতুবা তোর মতন বউর আমার দরকার নাই। নিজের আব্বা আম্মার পায়খানাগুলো আপনি পরিষ্কার করবেন, কারণ ছোটবেলা আপনি পায়খানা কোলে করে দিয়েছেন, বাবা জীবনে ঘিন্নাই নাই। বুকের মাঝখানে প্রস্রাব করে দিলেন, বাবা কখনো ঘিন্নাই নাই। মা নিজের আসলা দিয়ে পায়খানা পরিষ্কার করে নিজের শাড়ির মধ্যে কাপড়ের মধ্যে পায়খানা রাখছে, নিজে পরে গোসল করছে, কখনো তো নাকে হাত দেয় নাই। অথচ আমরার বাবারা বিছনায় মুতলে বিছনায় প্রস্তাব করলে বউর কথা শুনে বাবারে বৃদ্ধ আশ্রমে রাখিয়া দেন রে বাবা। খোদার কসম আল্লাহ তোমার ছাড়তো না। বাবার জন্য নতুন নতুন জামা কিনে আনবেন, পাঞ্জাবি কিনে আনবেন, নিজে বাপের গায়ের মধ্যে তেল মালিশ করে দিবেন, গোসল নিজে ডল্লা ডল্লা করাইবেন। 10টা দিন গোসল করান না রে বাবা। আমি জানালি বলে গেলাম, নামাজ পড়লে কবুল হয় কিনা আল্লাহ জানে, গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার খেদমতের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। ওই গ্যারান্টির কারণে আপনার বেড়া পার হইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বা খুব মনোযোগ নেন, বসে থাকেন, লক্ষ্য করেন। ওই জালালউদ্দিন সুয়ুতী মার একটা ঘটনা বললেন। এক কাটুরিয়া বনের মধ্যে সব সময় কাঠ কাটতেন, বিবির কানের জ্বালা আসলে কানের মধ্যে বিভিন্ন কথা মার নামে দিতেন, মার নামে নালিশ করতেন। এরকম বহু ঘরের বউ আছে, গেলে দেখবেন উল্টা পাল্টা মা বাপের নামে কইয়া মা বাপ থেকে ছেলে সন্তানের মন উঠাইয়া নাই। ঠিক করেন নাই গো মা। কোরআন কয় কামা তাদিন তুদান, আপনি একদিন শাশুড়ি হওয়া লাগবে, তখন আপনার ছেলে মেয়ে আপনার সাথে ব্যবহার করবে। আপনি নিজের শাশুড়িকে যদি মার মতন মনে করেন, আমি জালালি গ্যারান্টি দিলাম ওই সংসারে কোনো ভেজাল হবে না। ঠিক কি না? নিজের মা বাপের মতন শাশুড়িকে দেখেন, শাশুড়ির খেদমত করেন, শ্বশুরের বাবার মতন খেদমত করেন। আমি জালালি বলে গেলাম ওই ঘরের মতন শান্তি আর কোনো ঘরে হবে না। এবারে দেখেন, লক্ষ্য করেন, কাটুরিয়া বনের থেকে কাঠ কাইনা আনতে, কাঠ কাইনা মাথার মধ্যে লইয়া কাঠ ছিড়াইয়া, অর্থাৎ কুড়াল দিয়ে কাঠ ফেরে ফেরে নিয়ে আসছেন লাকি করার জন্য। আব্বা এবার আনার পরে বিবি খানের মধ্যে অনেক কথা দিয়েছে। কয় তোমার মা ভালো না, তোমার মা মারে রামতো দেয় না, তোমার মা কয় আমি বাড়ি ছেড়ে চলে। ওই গাউসে বাকার মতন জুরাইল আল্লাহর ওলি ইবাদতে পাগল পারা ছিলেন। মা 3 দিন টানা ঘরের, কিন্তু মা জনের ডাক শুনে না। মা কত কষ্ট করে জানেন না। যদি আপনি আলমে আরোহার মধ্যে রূহ জগতে থাকেন, কিন্তু বাবা ছাড়া মার কাছে ট্রান্সফারের কোনো রাস্তা নাই। ট্রান্সফার হইতে হলে বাবার মাধ্যমে যাইতে হবে। ছিলেন বাবার মগজে, একটু মনোযোগ, বীর্য মনি হইয়া মগজ থেকে পৃষ্ঠ হইয়া বাবার মনি বীর্য হইয়া আপনি মার রেহেমে চলে গেলেন। রেহেমে যাইছেন, মা নাফাক একটু 2 ফোঁটা পানি হইয়া ওই পানিটারে আল্লাহ ঘুরাইতে 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 রক্তের চাকা বানায়া ফেলে। রক্তের চাকা করতে 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 ওই রক্তের চাকা থেকে আপনার শরীরটা গঠন হয়। 120 দিন সময় লাগে। মনোযোগ, 120 দিন যখন সময় নিয়ে শরীর গঠন হয়, আল্লাহ 120 দিন পরে আপনার দেহের ভিতরে ইঞ্জিলটা ফিট করে দেয়। বডি বানাইতে লাগে 120 দিন। 120 দিনে চোখ হয়, নাক হয়, কান হয়, হাত হয়, পা হয়, পেট হয়, সবকিছু আপনার হয়, কিন্তু বডি বাড়া লড়ে কম। কিন্তু 120 দিন পরে যখন রূহ দিয়া দেয়, তখন আপনি কত লাথি মার কলিজায় মারেন। মার সরাসরি লাথিটা যাইয়া কলিজার মধ্যে লাগে। ওখানে কোনো দেওয়াল নাই, ওখানে কোনো পর্দা নাই, চামড়ার ভিতরে থাকেন। ওই ফুটবলের মতন চামড়ার ভিতরে থেকে আব্বার এখান থেকে যে লাথিটা মারছেন, লাথিটা মার কলিজায় যায় লাগছে। মা জননী ব্যথা পাইয়া চোখের পানি পালায়া পালায়া কান্দে, কিন্তু কখনো মা বদদোয়া দেয় না।
যতই ঘুষি মারেন ঘুষিগুলো আমার বুকের মধ্যে যায় লাগে, তলপেটের মধ্যে আঘাত লাগে। অনেক সময় মা বোনেরা ঘুম থেকে লাফিয়ে উঠতে যায়। 3 মাস পর্যন্ত মা মুখের কাছে খানা নিলে গন্ধের জন্য খানা খাইতে পারে না, শুধু বমির ব্যাগ হয়। যারা বাবা হয়েছেন তারা বুঝবেন মা বোনেরা কত কষ্ট করে। রাত্রে বেলা ঘুমাইতে গেলে এক কাতনে ঘুমাইতে পারে না, ডান কাত হয়ে ঘুমাইলে কতক্ষণ আর ভালো লাগে না, আবার কতক্ষণ উঠে বসে থাকে, 3টা বালিশ দিয়ে এইভাবে নিঃশ্বাস বড় বড় ফালা। তবুও তো মা জননী সন্তানের প্রতি বেজার হয় না। হাজার হাজার লাথি তুমি পেটে থেকে মারে দিছ গো, ওই মা জননীর যদি বদদুয়া দেন, মা জননীর যদি আঘাত করেন, গালিগালাজ করেন, চক্ষু গরম করে বড় বড় চক্ষু দিয়া তাকায়া থাকেন, আল্লাহ আপনারে ছেড়ে দিবে না। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, মা গো তোমার মতন কেউ আমায় বুকে নেয় না টেনে, আদর করে মুছে নাকে আমার চোখের ফালি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মাগো, তুমি আমার আগে যেও না কোমরি মা, তুমি আমার আগে যেও না কোমরে। কেন মরার কথাটা বললাম? কোন মা বাবা যদি আপনি কবরে থাকেন, আব্বা আম্মা যদি দোয়া করে, আল্লাহর কসম আল্লাহ কবর আযাব মাফ করে দিব। এই জন্য গজলের মধ্যে শায়খে ঢুকাইছেন, মা আমার আগে তুমি বইলো না, আমার তুমি মাটি দিয়া নামাজের মুসলায় যদি তুমি কান্দো, তোমার চোখের ফানের উসিলা আল্লাহ আমার কবরে আযাব দিত না। আব্বার আমার খুব খেয়াল করে বসে যান। বলতে চাইছিলাম, মা রাসূল নিজে মাকে পাইছে না, গর্ভে থাকা অবস্থায় মা মা করেছেন। দুনিয়াতে আসার পরে 6 মাস কালীন মারে হারাইছে, মারে হারাইয়া জীবনে মার খেদমত করতে পারে নাই। এই জন্য নাতের মধ্যে অনেকে গজলের মধ্যে, আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একসাথে কোন আল্লাহু আকবার। জুরাইজের আম্মা ডাক দিয়ে কয়, জুরাইজ রে দরজাটা খুলে দে, আজকে 4 দিন তোর ঘরের দরজা আমি এসে দাঁড়ায়া দাঁড়ায়া চলে যাই, ফোন তোরে না দেখলে আমি ভাত খাইতে পারি না। ছেলে রে একটা বার দরজাটা খুলে দে, তোর চেহারাটা আমি একবার দেখে চলে যাই। বাবা তুই খানা খাস না, ঘরের ভিতরে কি করস রে বাবা? আল্লাহর কসম ওই লোকটা নামাজের প্রতি দাবিত ছিল, কিন্তু বেলায়েতে পাওয়ার আল্লাহ তারে দিয়েছে, ওলি সত্য হয়ে গিয়েছে। ইবাদত করতে করতে আল্লাহর ওলির দরজায় তার নাম উঠে গেছে। কিন্তু মা টানা 4 দিন ঘরের দরজায় যাইয়া যখন ছেলে কথা শুনে নাই, ইন্দিমিন টাইমে মা জননী আর সইতে পারে নাই। মা দুটো হাত তোলা দিয়ে কেঁদে কেঁদে কয়, আল্লাহ জোরাইজ রে তুমি দুনিয়াতে লাঞ্ছিত কইরো, অপমানিত কইরো, এমন অপবাদ দিও তারে আল্লাহ মানুষ জগতে যাতে ছিছি করে, ছিছি করে। কথাটা বলতে দেরি রে, মার বদদুয়া ওলি হইলে কি হবে? বিদ্যুতের আগে খোদা কবুল করে ফেলেছে। 2 দিন না যাইতে ওই জুরাইজের খানকা শরীফের পাশে মরুভূমি ছিলেন, মরুভূমির রাখাল বকরি চড়াইতেন, আর ওই এলাকার সরদারের মেয়ে এই মরুভূমি দিয়ে মাদ্রাসায় যাইতেন অথবা স্কুলে যাইতেন, মক্তবে যাইতেন। আসা যাওয়ার মধ্যে একজন আরেক দিকে নজর দিতেন,
কুনজর, খারাপ নজর মাইন্ড করবেন না। এইভাবে সম্পর্কটা সৃষ্টি হয়। ওরে কুমারে, ও ওরে কুমারে, মাইন্ড করবেন না। ছেলেরা এইভাবে তো প্রেমের মধ্যে পড়ে। দুনিয়ার কু তোর কাছে ভালো লাগে, মার কুনা, মার চেহারার দিকে তাকাইলে সগিরা গুনাহ জোরে যা। প্রেমের নজরে তাকাইলে একটা হজের সওয়াব আল্লাহ দান করে। কখনো তো মার দিকে প্রেমের নজরে তাকান নাই। যেখানে যাইবেন মা বাবার কুফালের মধ্যে চুমা দিয়া যাইবেন, 100 মনে করবেন আসওয়াক পাথরে চুমা দিয়েছে। মা বাপের মতন নিয়ামত হয় না। আমি এখনো দরবারে গেলে আমার আম্মার কপালে চুমা দেই, হাতে পায়ে চুমা দেই এবং মারে জড়ায় ধরে কই, মা কত কলু তুমি লইছো ঘুমা, কত রকমের আদর করছো মা। মারে ছাড়া ঘুমাইতে আমি পারি নাই। ছোটবেলার কথা বলতেছি, কোথায় বেড়াইতে যেতে পারি নাই, পড়ালেখা করতাম আর মারে ছাড়া কোথায় যাইতাম না, মায়া লাগতো। আমরার দেশে কয় ফরান পড়ে, আমরার কুমিল্লার বাসা, কোথায় যায় মারে ছাড়া থাকতে পারতাম না, কাঁদতাম শুধু। আব্বা আমারে কোথায় নিতেন না, কেন জানেন না? মার জন্য ওই মায়াটা লাগে। এখনো আমার মা দুনিয়াতে আছে, দোয়া করবেন। কিন্তু আব্বা হারাইয়া আব্বার জন্য কলিজাটা জ্বলে। কারণ জানেন না, ওরে বাবা যেমন পরম বন্ধু, বাবা জন্মদাতা, ভুল করে গো বাবার মনে দিও না ভাই ব্যথা। ঠিক কি না? ওই বাবার খেদমত করবেন, বাবার পায়ের মধ্যে তেল মালিশ করবেন। শুনে নেন, রাত্রে যাইয়া মা থাকলে মার পায়ের মধ্যে হাত দিয়ে চাইবেন। পাটা যদি ঠান্ডা লাগে ভালো তেলাইন না, আস্তে আস্তে ডইলেন, আস্তে আস্তে পায়ের মধ্যে তেল মালিশ করে দিয়ে। আমি জালাল গ্যারান্টি দিয়ে কইলাম, মার কলিজা থেকে যদি সুন্দর একটা আওয়াজ আসে যে দেখছুনি আমার ছেলে এত রাত্রে আমার পায়ে তেল ডইলা দেয়, এই মনস্তাপটা যদি আসে রে, দোয়া করা লাগে না, দোয়া রুহু থেকে আসে। রুহুর দোয়াটা কাজে লাগলে আল্লাহ তোর বেড়া পার কইরা দিবা। আব্বা আর বাবা যদি থাকে, বাবার পায়ের মধ্যে হাত লাগাইয়া দেখবেন, পায়ে ঠান্ডা যদি লাগে শীতের মধ্যে, বাবারে বিড়ি সিগারেট না খাইয়া অন্তত মোজা কিনে আনবেন, ঠান্ডার মোজা, চাদর একটা কিনে আইনা বাপের গায়ে ফরাইয়া দিবেন। গোসলের টাইমে চেষ্টা করবেন, যদি বাড়িতে থাকেন, আপু আসেন তোমারে আমি গোসল করাই দিব। কেন ছোটবেলায় কত ডল্লা ডল্লা বাবা গোসল করাইছে, আজ বাবা বৃদ্ধ হয়ে গেছে, বিছনায় ফাঁকানা করে প্রস্রাব করে। তোমার বউ কই খাওবি সেরে ফরাও, নাহলে আমি তোমার বাড়িতে থাকতাম না। এরকম শব্দ ব্যবহার হয় কি হয় না? না 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 কইবেন, আমার বাপের ঘুম তুই চাচাইয়া যদি থাকতে পারস থাকবি, নতুবা তোর মতন বউর আমার দরকার নাই। নিজের আব্বা আম্মার পায়খানা গুলা আপনি পরিষ্কার করবেন। কারণ ছোটবেলা আপনি পায়খানা কোলে করে দিয়েছেন, বাবা জীবনে ঘিন্নাই নাই। বুকের মাঝখানে প্রস্রাব করে দিলেন, বাবা কখনো ঘিন্নাই নাই। মা নিজের আসলা দিয়ে পায়খানা পরিষ্কার করে নিজের শাড়ির মধ্যে কাপড়ের মধ্যে পায়খানা রাখছে, নিজে পরে গোসল করছে, কখনো তো নাকে হাত দেয় নাই। অথচ আমরার বাবারা বিছনায় মুতলে, বিছনায় প্রস্তাব করলে বউর কথা শুনে বাবারে বৃদ্ধ আশ্রমে রাখা দেন রে বাবা। খোদার কসম আল্লাহ তোমার ছাড়তো না। বাবার জন্য নতুন নতুন জামা কিনে আনবেন, পাঞ্জাবি কিনে আনবেন, নিজে বাপের গায়ের মধ্যে তেল মালিশ করে দিবেন, গোসল নিজে ডল্লা ডল্লা করাইবেন। 10টা দিন গোসল করান না রে বাবা। আমি জানালি বলে গেলাম, নামাজ পড়লে কবুল হয় কিনা আল্লাহ জানে, গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার খেদমতের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। ওই গ্যারান্টির কারণে আপনার বেড়া পার হইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বা খুব মনোযোগ নেন, বসে থাকেন, লক্ষ্য করেন। ওই জালালউদ্দিন সুয়ুতী মার একটা ঘটনা বললেন। এক কাটুরিয়া বনের মধ্যে সব সময় কাঠ কাটতেন, বিবির কানের জ্বালা আসলে কানের মধ্যে বিভিন্ন কথা মার নামে দিতেন, মার নামে নালিশ করতেন। এরকম বহু ঘরের বউ আছে, গেলে দেখবেন উল্টা পাল্টা মা বাপের নামে কইয়া মা বাপ থেকে ছেলে সন্তানের মন উঠাইয়া নাই। ঠিক করেন নাই গো মা। কোরআন কয় কামা তাদিন তুদান, আপনি একদিন শাশুড়ি হওয়া লাগবে, তখন আপনার ছেলে মেয়ে আপনার সাথে ব্যবহার করবে।
আপনি নিজের শাশুড়িকে যদি মার মতন মনে করেন, আমি জালালি গ্যারান্টি দিলাম ওই সংসারে কোনো বেজাল হবে না। ঠিক কি না? নিজের মা বাপের মতন শাশুড়িকে দেখেন, শাশুড়ির খেদমত করেন, শ্বশুরের বাবার মতন খেদমত করেন। আমি জালালি বলে গেলাম ওই ঘরের মতন শান্তি আর কোনো ঘরে হবে না। এবারে দেখেন, লক্ষ্য করেন, কাটুরিয়া বনে থেকে কাঠ কাইন্না আনতে, কাঠ কাইন্না মাথার মধ্যে লইয়া কাঠ ছিড়াইয়া, অর্থাৎ কুড়াল দিয়ে কাঠ ফেরে ফেরে নিয়ে আসছেন লাকি করার জন্য। আব্বা এবার আনার পরে বিবি খানার মধ্যে অনেক কথা দিয়েছে, কয় তোমার মা ভালো না, তোমার মা মারে রান্না দেয় না, তোমার মা কয় আমি বাড়ি ছেড়ে চলে যাইতাম। কাটুরিয়া সারাদিন কাঠ কাইটা লাড়কি টোকায়া টোকায়া ফেটের খিদা খুব মানে ছিলেন অতঙ্ক ভাবে, মাথার মধ্যে কিছু ছিল না। আব্বা পেটের খিদা কি বলবেন কি করবেন তার মাথায় এটা ছিল না। ওই কাটুরিয়া কি করছেন, আর বোর কথা শুনি না, মেজাজ করা হইয়া খানা পাই নাই, না পাইয়া পেটের খিদার জ্বালায় যাইয়া আর পিছনে মা দেখতেছে আগুন শোয়াচ্ছে। দেখবেন শীতকালে আমরা চুলার দুয়ারের সামনে হাত ধরে মা মারা বেশিরভাগ আগুনের মধ্যে হাত দিয়ে রাখে, পাও ঠান্ডা হয়ে যায়, পাও আগুনের মধ্যে দিয়ে রাখে। কিছু মনে করেন মরুল জ্বালাইয়া বন জ্বালাইয়া আগুন শোয়ায়, কথা কন্যা কাম আগুন শোয়াইছে মা বসছে চুলার দুয়ারে। আব্বা বড় চুলা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই কাটুরিয়া বোর কথা শুনিয়া বিরক্ত হইয়া মারে লাথি দিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। একসাথে কন্যা নাউজুবিল্লাহ। মার কাপড়ের আসলে আগুন লাগিয়া মা আগুনের লোহার ভিতরে পড়া চটপট চটপট করে মা জননী জায়গার মধ্যে মারা গেছে। একটা সেকেন্ড লাগে নাই, মা জ্বলার পরে তার ফাউটা জায়গার মধ্যে অবশ্য হয়ে গেছে। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। অবসর পরে ওই লোকটা কি করছে জানেননি? হায় হায়, নিজের চক্ষুগুলা নিজের কলম দিয়ে চোখ গুটায়া গুটায়া চোখ উঠায় ফেলছে। কয় আমার এই চোখ দিয়ে আর দুনিয়া দেখতাম না, মারে আমি দেখলাম না, মারে লাথি দিয়ে ফালাইছি, আমার মতন অপরাধী আমি, আমি কোথায় যাইব? খোদার কসম টানা 3 বছর মক্কা শরীফ সে কেঁদেছে, গিলাপ ধরে ধরে কাঁদে, কিন্তু দেখে কোন রকমের সাড়া নাই, সাড়া মিলে না। এক আল্লাহর ওলি তাওয়াব করা অবস্থায় যাইয়া ওখানে বসে রইলেন। কিরে বাবা, ভাই সময় হজে আসলে তোরে দেখি রে বাবা, তোর কি হয়েছে, তুই কেন কান্দস? মুকামে ইব্রাহিমের মধ্যে তুই বসে বসে কান্দস, কারণ কি রে বাবা আমারে বল। হুজুর কি বলবো, আমার মতন অপরাধীর মাফ নাই, মাফ নাই। তখন ঘটনাটা খুলে বলছেন যে হুজুর আমার মা এত ভালো ছিলেন, আমারে খুব আদর করতেন, কিন্তু দুষ্ট বউয়ের কারণে আমি আজকে মা হারাইলাম। কি হারাইলি? কেবলে হারাইলে আমার ঘটনা খুলে বলো। আমার মারে আমি লাথি দিয়ে আগুনের মধ্যে পালাইছি, আল্লাহ বলে নিজে জিহ্বার মধ্যে কামড় দিয়ে ফেলছে। কয় বাবা তাহলে আমার দোয়া কাজে আসবে না? খানে কাবার গিলাপ ধরে যদি কান্দ আল্লাহ তোমারে মাপ দিত না। কয় কারণ কি, কারণ কি, কারণ কি? কয় কারণ হইল এখনো সুযোগ আছে, মার কবরের কাছে যাইয়া কোরআন তেলাওয়াত কর, আর মায়ের জন্য তুই দোয়া চা। মার রূহ যদি শান্তি হইয়া যায় খোদা তোরে মাফ কইরা দিবা। আল্লাহু আকবার বলেন। মনোযোগের প্রাণ নিয়ে বসুন, অন্তরের কান লাগান। ওই পাগলাটা মাপ পাইলেন না, মাপ দিলেন না, কারণ কি? যতক্ষণ পর্যন্ত মা জননী মাপ না দিবে আল্লাহ কয় তারে আমি মাপ দিতাম না। এই জন্য আজকে আপনাদেরকে একটাই কথা বলবো, গঙ্গানগরের বাবারা, আশেপাশে এলাকা থেকে যারা আছে, বাবার মতন মায়া কাউকে করবেন না। বাবার জন্য যদি পারেন পকেট থেকে সিগারেট না কিনা, বিড়ি না টাইনা 5 টাকা দিয়ে বিস্কুট নিয়ে যাবেন, পাউরুটি নিয়ে যাইবেন, নতুন নতুন ফিডা বানায় শীতকালের ফিডা কিনা নিয়ে করবেন, আব্বু আশ করে আসছি একটু মুখে নিয়ে খাওয়াইয়া দিবেন। বাপের যত আদর করবেন, বুড়া আব্বার দোয়া যদি অন্তর থেকে আসে রে, ওই দোয়াটা তোমার কবরে পার করার জন্য বৈশা থাকবা। আমার ফাঁকিনি কথাটা বলে নেই। আল্লাহ মাফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান ভাই সময় আমার সাথে আসে, দেখেন এটা হলো জিকরি মুস্তাফা। আপনাদের জন্য এই নাতের বইটুকু নিয়ে আসছে। এটার মধ্যে যে গজলটুকু আছে এই গজলটুকু আমি নিজে বলেছি। ওরে ফাঁকা নাই মোর উইরা যাইতাম, গায়ে নাই মোর জোর,
রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়া আছেন নূরুল আলা নূর, রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়া আছেন নূরুল আলা নূর। সদাই কাতর হইয়া নবী পেড়ে বান্দিতেন পাথর, 2-4 দিন পর ভাগ্য জুটতো 2-1টা খেজুর, রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়া আছেন নূরুল আলা নূর। ফাঁকি দিয়ে কথাটা বলে নেই, শুনেন। আমরা কেন এত সিজার লাগে, মা বোনদের কেন এত ফ্যাট কাটা লাগে, রাগ করবেন না। আগের দিনে এত ডাক্তার ছিল না, এখন ফ্যাটে আসলে যাই কবলা নামাইয়া পরীক্ষা আগে করে গেল। ওয়াল্লাগো নিয়ত করে সিজারের মধ্যে সব কিছু, এই জন্য নিয়তে সবকিছু হয়। আগের যুগে ফোলানা মাইয়া কিচ্ছু জানতো না, মা বোনদের খাওয়া ছিল সঠিক, ইমান ছিল মজবুত, কথা কোন ঠিক কিনা? এখন তো ইমান হলো টড বড়, খালি সারাদিন এই সিরিয়াল খাওয়ার মধ্যে পাগল হইয়া যায়, কথা বলে ঠিক কিনা? ফ্যাটের মধ্যে বাচ্চা এটা না চায়, কানের মধ্যে ওয়াকম্যান লাগায় তুমি কোরআন তেলাওয়াত শোনো, ফ্যাটেরটা দেখবা আল্লাহর ওলি হয়ে আসবে। আমরা তো ফ্যাটের নিয়েই তো সন্তানের নিয়ে প্যাডের ভিতরে গর্ভধারণী মা হয়ে টেলিভিশনের দিকে হা করে তাকায়া থাকি, এই নাটক না চাইলে বলে দিন যায় না, সময় যায় না। কেন? আল্লাহর কোরআন তেলাওয়াত মোবাইলে সেভ করো, সেভ করে যদি পড়তে না পারো, আমাদের কোরআন এমন কোরআন পড়া যে সব, শুনো একে সব। হাতে উজু করে পড়তে না পারেন, কানের মধ্যে ওয়াকম্যান লাগাই শোনেন, আর অনেক দিনে কানও শোনে না, ওয়াকম্যান লাগাইয়া দুনিয়ার আজেবাজে গান হুইনা কান দাদা করে সারা রাত মোবাইল লইয়া পড়ে থাকে। ফজর যখন আজান দেয়, না এবার ঘুমের টাইম। আমি কি বানাই কইছি? এখনকার ফলাফলের কথা দেখবেন, মোবাইল সারা রাত টিপবে, ফেসবুকে পড়ে থাকবো, গেমসে পড়ে থাকবো, পড়ে থাকার পর যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবারে আমার ঘুম জুড়ে যাচ্ছে, মোবাইল টিপবো, আমি ঘুমাই। আর যারা মুরব্বী বাবার আছে এরকম না, আজান দিছে সালাত, নামাজের জন্য দৌড়াই। যারা নামাজি তারা শীতকেও ডরায় না, আর আমরা তো মাঘ দুমা শীত যত হয় কম্বল তত চাবি ধরি। খুব খেয়াল করবেন, এই ভোরবেলায় দেখবেন মোবাইল থেকে ঘুমটা আসে কেমনে, কারণ শয়তান তখন আপনারা খেদমত করে, ঘুমাও ঘুমাও, আমি টিপটা দিতেছি, তুমি আমার দোস্ত, তুমি আমার ভাই, কারণ আমার সাথে তুমি থাকবা একসাথে জাহান্নামে, আমি তোমার খেদমত করতাম না, কার করব? তখন ঘুমটা আসে মজার ঘুম। আল্লাহ লাজম এত 10 দিনের ওর ঘুমা এক টাইম ঘুমাইয়ে ওই ফজর উঠে, কথা কোন ঠিক কি? তখন যতই আর মুরব্বীদেরকে বলবো, আপনার সন্তানের উঠতো না চাইলে ঠান্ডা পানি মাথা মধ্যে ঢেলে দেবেন, পানি ঢেলে দিলে না উঠতে উঠাইলে, আমার কথা কন না। কেউ যদি মারামারি শর্ট টাইমের ভিতরে মারামারি লাগাতে চান, শীতকালে একটু পানি ছিটকে দিয়ে জায়গার মধ্যে আগুন লাগে যাবে, তুই আরে গুছি একটা দিদি পানি না মারিয়া। এই জন্য দেখবেন আর্মি গো আইনটা কড়া আইন, কেন জানেননি? ওরা বেশিরভাগ শীতকালে ট্রেনিং এ নামে, নামে কোনো অপরাধী যদি রাস্তাঘাটে দেয়, এটারে একবারে মনে কোনো জায়গা মতন নামাইয়া কানাদুরি খাড়া করে না, জায়গাটা হলো ফুকুর ফুকুর ফুকুর, কথা কোন ঠিক না? ফিরে না মারে না গুছি দেয় না, লাথি দেয় না, তো পানি যেয়ে খাড়াই দাও। বহু দেখছি নেতা কর্মীদের কানা ধরে পানি খাড়া করছে, ঠুটঠুর করে কাটতেছে, উঠতেও পারে না, কইতেও পারে না, কারণ শীতের মতন ঠান্ডার মতন ভয়ঙ্কর জিনিস হয় না। আপনাদের কাছে বলবো, বিবিকে বলবেন, ও বিবি, যদি ইবাদত করতে চাস তাহলে তাহাজ্জুদের আগে উঠে গরম পানি করে আব্বাকে ওযু করাইয়া দিবা, শাশুড়িকে ওযু করাইয়া দিবা, ওযুর খাতিরে আল্লাহ আপনার বেড়া পার করে দিবে। এই নাতে মোস্তফার গজল বই, আমার অসংখ্য বই গজল এখানে আছে, তাহিরি ভাই, অলিউল্লাহ আশিকি ভাই, আমার আব্বাজান ফরিদি সাহেবের সহকারে এই আনকমন নতুন বই এবার এনেছেন ওনার, যদিও কালার দেখেন এটা আনকমন বই, এবার এই বছর ছাপানো হয়েছে। আপনারা ওনার থেকে নাচ শিকার জন্য 50 টাকা দিয়ে হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। চমৎকার গজল বই এনেছেন। আরেকটা এনেছেন নালাইন শরীফ, এটা আমি প্রায় সময় বলি, এই নালাইন শরীফ আমার মাথার উপর আছে, জীবনে ফ্যাশারের রোগ হবে না মাথায় যদি নালাইন থাকে, কারণ রসুলের কদমের খেদমতের জন্য, দুলার জন্য আরশ পাগল হয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার, ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঘরের মধ্যে রহমত প্রবেশ হবে। স্বপ্ন দোষ মাইন্ড করবেন না, শয়তান ঘরে যাবে না, স্বপ্ন দোষ আর হবে না। এটা যদি ঘরে রাখতে পারেন, বিছানার কাছে রাখবেন, বিছানার কাছে রাখবেন, যেহেতু আয়াতুল কুরসি নবী জারি মোবারক, দেখলে সওয়াব হবে, 3000 জাদুটোনা শরীরে আসবে না। এবং কি আপনি এটা চুমা দিয়ে প্রত্যেকদিন ঘর থেকে বাইরে হবেন, আল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবে। ওনার থেকে হাদিয়া স্বরূপ নিয়ে যাবেন। একটু মহাব্বতে জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহু, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে,
লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা। ওই জুরাইজের আম্মার বদদুয়া সাথে সাথে অ্যাকশন আল্লাহ শুরু করে দিলেন। অ্যাকশন মানে কি? মরুভূমির মধ্যে ওই রাখালের সাথে বাদশার মেয়ে, নারায়ে তাকবীর, নারা রিসালাত। আমরা আমাদের অন্তরের নেতার আগমন, কলিজার টুকরা নেতার আগমন, সুমন ভাইয়ের আগমন, গঙ্গানগরের পক্ষ থেকে, আমি জালালীর পক্ষ থেকে, আমার কাকা তালুকদারের পক্ষ থেকে এনশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ। সামনে আগান। কলবে কলবে মিললা হইলে বাঁশি বাজায় হবে কি আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আর কি চোদন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবং কি প্রধান অতিথির আগমন, আমার কথার দিকে একটু খেয়াল করবেন। হুজুর আসলে স্টেজে আসবে, সুমন ভাই আসলে স্টেজে আসবে, মনোযোগ আপনারা আমার দিকে দেন। ওই রাখালের সাথে ওই মেয়েটার সম্পর্ক হয়ে গেলেন। আব্বা কেমন সম্পর্ক? দুনিয়ার সম্পর্কের ভিতরে তারা মাথাহারা হয়ে গেলেন। লক্ষ্য করেন, প্রেম নিয়ে বসুন, এবার দুনিয়ার প্রেমে মাথাহারা হইয়া পাগল পারা হইয়া হায় হায় কি করলেন বাবা? মনোযোগ দেন। ওই মেয়েটার সাথে রাখালের খারাপ একটা সম্পর্ক, দেহর সম্পর্ক হওয়ার কারণে, না জানাতে না জানার কারণে, মেয়ে না বুঝতে পারে, পেটের মধ্যে সন্তান হইয়া গেলেন। এলাকাবাসীরা দূর দূর সিসি করে, বাড়ি থেকে তাড়াইয়া দিব, হত্যা করবো, মেরে ফেলবো, এরকম অসতী নারীর এলাকায় জায়গা নাই। কথাটা যখন বললেন, আব্বারা খেয়াল করে শুনবেন বাবারা, সর্দারের মেয়ে অন্যায় করেছে, সর্দার মেয়েকে চাপ দিছে, তোর এই সর্বনাশ করলো কেডা? আমার দেশের মধ্যে মান সম্মান সব শেষ, আর দেশে থাকা যাবে না। আমার যদি তুই বেটার নাম না বলস, আমি যেই দিকে চক্ষু যাবে চলে যাইমু। বাপে চাপ দেওয়ার কারণে মেয়েটা অসহায় হয়ে চলে গেলেন ওই জামাইয়ের কাছে, অর্থাৎ রাখালের কাছে। রাখাল রে, তুই না কইছ আমারে বিবাহ করবি, আমার যদি ইজ্জত না বাঁচত আমার আব্বা বাঁচত না, বল আমি কি করতাম, কোন রাস্তার দিকে যাইতাম? তোর নাম যদি বলি তাহলে তোর একজন মানে রাখবে না, ফিটটা মেরে ফেলবে। রাখাল ভয় পেয়ে কইতেছে কি জানেননি, যে আমার কথা বললে আমার বিশ্বাস তোমার আব্বা মানবে না, ঠান্ডে ঠান্ডে তোমার মারবো, আমার মারবো। এক কাজ করো, ওই যে পাশের ঘরটা দেখতেছো, এটার মধ্যে একটা যুবক ছেলে থাকে, সারাদিন নামাজ নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াতে ব্যস্ত, তুমি তার নাম বইলা দিও, সবাই বিশ্বাস করবে। শয়তানি মাথার মধ্যে আসছে যে ছেলেটা তো আল্লাহর ওলি, সবাই জানে, সবাই জানে লোকটা খুব ভালো, ইবাদত করে জোরাই। যে এই ঘটনাটার পরে ও আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, হায় হায় জোরাই আল্লাহর ওলি রে। এলাকাবাসীরা যাইয়া মাইয়ে যখন সবার কাছে বললেন যে আপনারা যার বিশ্বাস মানেন, আপনারা যারে ভালো বলেন, আপনারা যার প্রতি পাগল পারা হইলেন, জোরাই যে আমার এত বড় সর্বনাশ করেছে, আমার এত বড় ক্ষতি করেছে, আপনারা দয়া করে তার কঠিন বিচার না করলে আমার মরণ ছাড়া গতি নাই। এলাকাবাসীরা ক্ষিপ্ত হইয়া যুবক যুবতীরা একসাথে যাইয়া জোরাইজের বুক টেনে মাথার থেকে ও বাবা চুল টেনে ঘর থেকে বের করে তার হুজরার মধ্যে আগুন ধরায়া দিলেন। আর তার ইচ্ছা মতন মানুষ মুরগায় কেউ লাথি দেয়, কেউ ঘুষি দেয়, কেউ
ছাপ মেলায়, কেউ জুতা মেলায়। দেখেন মার বদদোয়া কোথায় গেছে। মা কইছে দুনিয়াতে তারে লাঞ্ছিত কইরো, বেজ্জিতি কইরো। অথচ ফিসাব ছিল, মানুষে মুরগার বাচ্চা নিয়ে দিত, ডাব নিয়ে দিত, দুধ নিয়ে দিত। দেখেন খাড়ি ফিসলে, ছোট ছোট খাড়িগুলো ফিসলে মাছ পাইলে মাছ নিয়ে দিত, বড় মাছটা তার জন্য নিয়ে যাইতেন। এরকম আমরা ফিসাবের জন্য নেই কি নেই না? একটু জোরে বলেন নেই কি নেই না? নিয়ত করে অনেক কিছু দেই, কিন্তু জুরাইজের জন্য এত কিছু করার পরে ওই জুরাইজের আম্মার বদদোয়াটা খুব মারাত্মক। সবাই মারধর করলেন, জুরাইজ একটা ডাক দিয়া কয়, এলাকাবাসী রে, আমার অন্যায় নাই, আমি জানি না কেন তোমরা আমারে মারতেছ। কয় সাধু সাজার তুমি ব্যাপার নাই, কেন সাধু সাজতে চাও? মানুষের কাছে আর ভালো হতে পারবা না, তোমার মতন বন্ড কেউ নাই। কয় কি হয়েছে বলো? কয় অমুক মেয়ের সর্বনাশ করেছো তুমি, পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। খোদার কসম আমি জানি না, কথাটা বললে লাভ হবে কি? মেয়ে যদি মিথ্যা বলে কথাটা তো মিথ্যা। জুরাইজ কইছে জানি না কথাটা সত্য না মিথ্যা। একটু জোরে বলেন। সত্য ঘটনা, কিন্তু কেউ বিশ্বাস করে না। মার বদদোয়া কোথায় নিলেন? এবার সকলে মিলে আব্বারে মনোযোগার প্রেম নিয়ে বসেন। এই ছেলেটার মারধর করার পরে মেয়েকে আনলেন, আনার পরে মুখামুখি হল। মেয়ে কয় ইনি আমার সর্বনাশ করেছে, আমার গর্ভের মধ্যে ওনার সন্তান। কয় তোমার সাক্ষী কি, প্রমাণ কি? আমার গর্ভের সন্তানে তোমার সাক্ষী, আর কি সাক্ষী হবে? জোরাইজ তুমি যে কও তুমি করো নাই, কে করেছে? তাহলে বলো। কয় আমি তো জানি না কে করছে, তো তোমার সাক্ষী কি? কয় আমার সাক্ষী কেউ নাই, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, উনি যেহেতু বলছে ওনার গর্ভধারিণী সন্তান সাক্ষী, আমি চ্যালেঞ্জ করে কইলাম ওনার ছেলে দুনিয়াতে আসলে আপনারা তারে প্রশ্ন কইবেন, সে বইলা দিব তার আসল বাবা কেডা। একটু চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। বাজান কেমন কথা বাবারা, ছোট বাচ্চা কথা কইতে পারে এই বিশ্বাস আপনাদের হয়নি? কওয়া তো সম্ভব না, কারণ আপনারা যারা কোন হয়, কারণ বাচ্চারা কথা বলতে পারে না, কমপক্ষে 2-2.5 বছর লাগে কথা ফুটতে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এক সপ্তাহের সন্তান বাচ্চারে যদি কেউ প্রশ্ন করে, ছেলে বুঝবে কি, কথা বলবে কি? কিন্তু জোরাইজ আল্লাহর ওলি, ও বাবা এত পাওয়ারফুল আল্লাহর ওলি, যার বেলায়েতের পাওয়ার বলেছি আরশ পর্যন্ত চলে গেছে। মনোযোগ আর প্রেম নিয়ে বসো। হায় হায় কি করলেন রে বাবা, লাভ হবে কি? মার বদদোয়ার পাওয়ার কেমন, ওলি আল্লাহর পাওয়ারও শক্ত, কিন্তু আল্লাহ কয় ওলির পাওয়ারও ঠিক রাখলাম, মার বদদোয়া দিয়ে তোরে বেজ্জতি করলাম, যেন তুই আর বেয়াদবি না করস, কোন লোক যেন মা বাবার সাথে বেয়াদবি না করে। এবার সকল মিলে রায় দিবেন। রায় মানে কি? কইতেছে পেটের সন্তান কথা বলবে, জোরাইজ কইছে সে নাকি বলবে তার জন্মদাতা বাবা কেডা। এটা তো সম্ভব না। কয় ওই লোকেরা আপনারা যেহেতু বিচার করতেছেন, বিচার মানেন, আমি জবান দিলাম ছেলে কথা বলবে, তাহলে তুমি তো অপরাধী, শাস্তি তোমার হওয়ার দরকার। কয় আপনারা যেটা করবেন এটা মানবো। তাহলে তারা জেলখানায় দিয়া দাও। বন্দিখানায় 6 মাসের জন্য ঢুকাইলেন। 6 মাস পরে ওই মেয়েটার গর্ভ থেকে জনে ছেলে আসলেন। আব্বা আবার ওই বিচারকদেরকে সবাইকে ডাক দিলেন, মেয়েটাকে হাজির করাইলেন, গর্ভের সন্তানকে কোলে নিয়ে বসলেন। বৈশা লাভ হবে কি? একসাথে সবাই প্রশ্ন করলেন, তুমি না বলছো পেটের সন্তান তোমার সাক্ষী? একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, দোস্তরে কাদাইয়া তুমি বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে কোন আল্লাহু আকবার। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানা, অপরাধ করিয়া কেহ করে সর্বদাই, ঠিক কি না? আজ অপরাধী নয়, লেকিন অপরাধী বানাইছে আল্লাহ। উসিলা হইল মা, ওই মার সাথে বেয়াদবি করলে উপায় আছে না? একটু জোরে কন্যা উপায় আসেনি। তো যারা বেয়াদবি করছেন তওবা করেন, আর মা বাবার সাথে বেয়াদবি করা যাবে
কেন বললাম মনোযোগ? অন্তরের কান লাগান। নবীকে যদি ভালোবাসেন, নবীর প্রেম যদি কলিজায় থাকে, জোরাইজ কইতেছে, তাহলে আপনারা প্রমাণ নেন, সাক্ষী নেন। বাবা আমার দিকে মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান, অন্তরের কান লাগান। হায় হায় কথাটা বলার সাথে সাথে সবার সামনে জোরাইজের এই বাচ্চাকে নিয়ে আসলেন। জোরাইজের সামনে এনে কয়, এবার তুমি বলো এই ছেলে কি বলবে কথা। ছোট বাচ্চা, মাত্র 5 দিন হয়েছে, আর তুমি বলো 5 দিনের বাচ্চা তোমার সাথে কথা বলবে? কহা আমার কাছে নিয়ে আসেন। নিতে দেরি গো, নাভি বরাবর শাহাদাত আঙ্গুল দিয়ে গুতা মারতে দেরি, ছোট বাচ্চাটা কথা বলতে দেরি না। বেলায়েতের পাওয়ার কি, ক্ষমতা কি! ওই ছোট বাচ্চাটা বলতেছে, সমাজবাসী রে, যারে তোমরা অপবাদ দিতেছ সে আসলে সঠিক আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি ওনার সন্তান না, আমি রাখালের সন্তান। বুঝে নেন, আল্লাহর ওলির সাথে বিয়াদবি করা যাবে না। এই জন্য বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? খবরদার, খবরদার, সাবধান। ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলির ভয়ও নাই, চিন্তাও নাই। কথাটা তো আল্লাহর মায়ের কারণে বিয়াদবি করেছেন, এই জন্য জোরাইজ আর কিছু বলে নাই। জোরাইজ কয়, সমাজবাসী তোমাদের কোনো দোষ নাই, দোষ তো আমার, কারণ আমি মারে বাদা দিছি না। আমি বুঝেছি এই বদদুয়াটা আমার আম্মা জানের আমার গায়ে লেগেছে। মা যদি আমারে মাফ না করে, বাবা রে, আমি জোরাইজ রে আমার আল্লাহ সাইরা দিত না। একসাথে কোন আল্লাহু আকবার।